আসসালামু আলাইকুম। প্রিভিয়াস লেকচারে দেখিয়েছিলাম গুগল স্কলার ইউজ করা, আর এটা ইউজ করে কিভাবে আপনারা আপনাদের রিসার্চ পেপারগুলো খুঁজে বের করবেন। আর আজকে দেখাবো পাবমেড পাবমেড ইউজ করে কিভাবে রিসার্চ আর্টিকেল বা রিসার্চ পেপার বা কোনো সায়েন্টিফিক ডকুমেন্ট বা এই ধরনের যত আছে এগুলো কিভাবে খুঁজে বের করবেন। এই জন্য যেতে হবে গুগলে গিয়ে লিখবেন পাবমেড। লিখলে এরকম একটা পেজ শো করবে, এখানে সার্চ বক্স দেয়া আছে। দ্যাট মিনস আপনি এখানে লিখবেন, লিখে এখানে সার্চ করবেন, তাহলে কিন্তু চলে আসবে। আর পাবমেড নিয়ে একটু বলি, পাবমেড এটা মেডিকেল সায়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সার্চ ইঞ্জিন। এখানে ম্যাক্সিমাম পেপারগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো মেডিকেল সায়েন্সের সাথে রিলেটেড, যেমন বায়োমেডিকেল আছে, মেডিকেল সায়েন্স আছে, ফার্মাসি আছে, বায়োকেমিস্ট্রি, এই ধরনের টাইপের যতগুলো আছে এগুলো আপনারা পাবেন। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি। কার্ডিওভাস্কুলার ডিজিজ রিলেটেড আমরা বেশ কিছু রিসার্চ পেপার খুঁজতে চাচ্ছি। যখন আমরা এখানে সার্চ করব, দেখতে পাচ্ছি অনেকগুলো আর্টিকেল তারা এখানে শো করেছে, প্রায় 37, অর্থাৎ প্রায় 37,000-এর মতো, এর থেকে বেশি পেপার কিন্তু তারা শো করেছে। এখন এখানে কিন্তু সবগুলো আপনাদের লাগবে এমন না, যেটা যেটা লাগবে ওইটা ওপেন করে ইনফরমেশন নিতে পারবেন বা সাইটেশন করতে পারবেন। যেমন গুগল স্কলার এর আগে আমরা দেখিয়েছিলাম, ওইখানে যদি আমরা চাই তাহলে পুরো স্পেসিফিক আর্টিকেল গুলো খুঁজে বের করতে পারবো। এই ক্ষেত্রেও ঠিক সেম, তবে এখানে আরো বেশি কিছু ফিচার আছে যেগুলো ইউজ করলেও খুব ইজিলি আপনি সেই কাজগুলো করতে পারবেন। পাশাপাশি আরো অনেকগুলো এক্সট্রা ফিচার কিন্তু পেয়ে যাবেন যেগুলো গুগল স্কলারে ছিল না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি Q1, Q2, Q3, Q4 একটা র্যাঙ্কিং। এটা আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন একটা এক্সটেনশনের মাধ্যমে। এটা আমরা দেখাবো যখন জার্নাল এর র্যাঙ্কিং এ যাব, ওই লেকচারগুলোতে দেখাবো যে Q1, Q2, Q3, Q4 কিভাবে এটা হয় জার্নাল র্যাঙ্কিং গুলো। এরপর এটা কিভাবে বুঝতে পারবেন, কিভাবে খুঁজে বের করবেন, কিভাবে আপনারা আপনাদের বিভিন্ন যে সার্চ ইঞ্জিন এগুলো অ্যাড করবেন, এগুলো দেখাবো। এগুলো লেকচার আমাদের চলে আসবে। এরপর দেখতে পাচ্ছি এখানে অ্যাবস্ট্রাক্ট লেখা আছে। আমরা যদি অ্যাবস্ট্রাক্টে ক্লিক করি তাহলে এই জায়গার যতগুলো আর্টিকেল আছে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট আছে এরকম আর্টিকেল গুলো শো করবে। এরপর ফুল টেক্সট যদি সিলেক্ট করি তাহলে ফুল টেক্সট আছে এরকম যে কোনো আর্টিকেল যেগুলো পাবলিশ হচ্ছে এগুলো কিন্তু এখানে শো করবে। এরপর যদি বলি যে ক্লিনিক্যাল ট্রায়াল, এটা যদি সিলেক্ট করি তাহলে ক্লিনিক্যাল ট্রায়াল শুধুগুলো এখানে শো করবে, বাকিগুলো শো করবে না। এরপর যদি বলি যে সিস্টেমিক রিভিউ, তাহলে শুধুমাত্র সিস্টেমিক রিভিউ গুলো শো করবে, বাকিগুলো শো করবে না। এখন কথা হচ্ছে এগুলো আসলে কেন দরকার হয়। এগুলো মেন দরকার হয় আপনি চাচ্ছেন যে এমন আর্টিকেল যেগুলো শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট আমার লাগবে, বাকিগুলো লাগবে না, তাহলে জাস্ট আপনি এখানে অ্যাবস্ট্রাক্ট সিলেক্ট করে দিবেন, চলে আসবে। বা আপনি চাচ্ছেন যে ফুল টেক্সট তবে এটা ফ্রি হতে হবে, তখন এটা টিক মার্ক দিবেন, তারপর সার্চ করবেন, তাহলে দেখবেন যে ফুল টেক্সট আছে এমন আর্টিকেল গুলো শো করবে, আর যেগুলো হচ্ছে ফ্রি ওগুলো শো করবে। আর এই ক্ষেত্রে আরেকটা 3 নাম্বার হচ্ছে ফুল টেক্সট। এখানে ফুল টেক্সট যদি সিলেক্ট করে সার্চ করেন সেক্ষেত্রে ফুল টেক্সট আছে এরকম সবগুলো শো করবে, তবে ওগুলা আপনার ফ্রি হতে পারে বা সাবস্ক্রিপশনে কিন্তু হতে পারে। তো এই বিষয়গুলো একটু বুঝতে হবে। এরপর যদি অ্যাসোসিয়েটেড ডাটা চান এটাও পাবেন। এরপর বুকস অ্যান্ড ডকুমেন্টস যদি এটা সিলেক্ট করেন তাহলে বুকগুলো এখানে চলে আসবে বা বুক চ্যাপ্টার। এরপর ক্লিনিক্যাল ট্রায়াল যদি চান, আমি চাচ্ছি যে শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়ালগুলো খুঁজে বের করার জন্য আমাদের কোনো আর্টিকেল দরকার নেই সাপোজ, সেক্ষেত্রে আপনি ক্লিনিক্যাল ট্রায়ালটা সিলেক্ট করবেন, তারপর সার্চ করুন, বাকিগুলো সবগুলো আনটিক করতে হবে। কিন্তু একইভাবে হচ্ছে মেটা অ্যানালিসিস যদি চান এটা টিক মার্ক দিবেন, অর্থাৎ আপনি যেটা চান জাস্ট ওইটা টিক মার্ক দিবেন, বাকিগুলো সব আনটিক অবস্থায় থাকবে। এরপর সার্চ করবেন, চলে আসবে। অর্থাৎ এটা কিন্তু খুবই সুন্দর। এরপর আপনি যদি চান এই জায়গা থেকে যে বিভিন্ন ইয়ারগুলো দেওয়া আছে এগুলো সিলেক্ট করতে পারেন, অথবা যদি কাস্টম করে নিতে চান এক্ষেত্রে যে কাস্টম করে নিতে পারেন। অর্থাৎ এগুলো হচ্ছে বিভিন্ন ফিল্টারিং যেগুলো ইউজ করার মাধ্যমে আপনারা খুব ইজিলি কিন্তু স্পেসিফিক বা আপনারা যেমনটা চান জাস্ট ওই রকম
আর্টিকেল গুলো খুঁজে বের করতে পারবেন, যেগুলো নর্মালি অন্য কোনো সার্চ ইঞ্জিন দিয়ে করা যায় না। এখন আমি একটু এক্সাম্পল দেখানোর ট্রাই করি, যেমন এগুলো একটু আনটিক করে নিই। আর এখানে দেখতে পাচ্ছেন যে Q1, Q2, Q3, Q4। আপনি যদি Q1 সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র Q1 র্যাঙ্কিং জার্নালগুলোর যে পাবলিকেশন গুলো আছে ওগুলো শো করবে। একইভাবে যদি Q2 সিলেক্ট করেন তাহলে Q2 গুলো শো করবে, Q3 যদি সিলেক্ট করেন তাহলে Q3। বাট আমরা চাচ্ছি Q1, Q2, Q3, Q4 যে কোনো একটা হলেই হলো, আমাদের এই ক্ষেত্রে কোনো ব্যাপার না, আসলে এটা একটা হলেই হলো। সেজন্য আমরা 4টার মধ্যে কিন্তু টিক দিয়েছি। ওকে, এই যে এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট এখন শো করছে, প্রায় 1 লক্ষেরও বেশি রেজাল্ট শো করছে, কিন্তু আগে কিন্তু অনেক কম শো করেছিল, রাইট? এখন আপনি চাচ্ছেন শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়াল, আর বাকি কোনো কিছু আমাদের লাগবে না, জাস্ট এটা সিলেক্ট করবেন। দেখেন এখন কিন্তু অনেক কমে গিয়েছে, আগে ছিল 1 লক্ষেরও বেশি, এখন মাত্র এখানে দেখাচ্ছে কত, 43,000 সামথিং। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাকিগুলো কিন্তু চলে গিয়েছে। এখন এখানে যতগুলো পাবেন সবগুলো কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল রিলেটেড। ওকে, আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে শুধুমাত্র সিস্টেমিক রিভিউ। তাহলে এই ক্ষেত্রে সিস্টেমিক রিভিউ এটা সিলেক্ট করে দিব। এই যে এখন দেখতে পাচ্ছি প্রায় 30,000-এর মতো আর্টিকেল আছে যেগুলো কিনা সিস্টেমিক রিভিউ। এই দেখেন এখানে লেখা আছে সিস্টেমিক রিভিউ, এই যে আর্টিকেলের পাশে লেখা আছে সিস্টেমিক রিভিউ, সিস্টেমিক রিভিউ, সিস্টেমিক রিভিউ, এই যে সিস্টেমিক রিভিউ। এখন আমরা চাচ্ছি যে মেটা অ্যানালাইসিস, শুধুমাত্র মেটা অ্যানালাইসিস চাচ্ছি, আর অন্য কোনো আর্টিকেল আমরা চাচ্ছি না। এখন এই ক্ষেত্রে মেটা অ্যানালাইসিসটা সিলেক্ট করতে হবে। ওকে, আর বাকিগুলো কিন্তু সব আনসিলেক্ট অবস্থায় থাকবে। দেখেন এখন কিন্তু মেটা অ্যানালাইসিস আছে প্রায় 27,000-এর মতো মেটা অ্যানালাইসিস। যেটা মেটা অ্যানালাইসিস, সবগুলো মেটা অ্যানালাইসিস, যেটা মেটা অ্যানালাইসিস। অনেক সময় দেখা যায় টাইটেলের মধ্যে দেয়া থাকে বা মেনশন করা থাকে মেটা অ্যানালাইসিস বা সিস্টেমিক রিভিউ, অনেক সময় দেওয়া থাকে না। এরপরে যে মেটা অ্যানালাইসিস, এই যে এটা মেটা অ্যানালাইসিস দেখতে পাচ্ছি, নাম দেওয়া আছে এখানে, এই যে মেটা অ্যানালাইসিস, মেটা অ্যানালাইসিস। এখন আমরা চাচ্ছি যে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, এইটা, আর বাকিগুলো আমরা চাচ্ছি না। তো সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে প্রায় দেখা যায় 33,000-এর মতো। এই যে এখন সবগুলো কিন্তু র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। এই যে দেখেন এখানে লেখা আছে র্যান্ডমাইজড ট্রায়াল, এই যে র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল। অর্থাৎ এইভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের আর্টিকেল গুলো কিন্তু খুঁজে বের করতে পারবেন। আর আপনি যদি এখান থেকে যদি ইয়ার চান, দেখেন এখানে 10 বছর কিন্তু সিলেক্ট করেছে। আপনি যদি এখানে কাস্টমাইজ করতে চান তাহলে কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি যদি চান যে শুধু রিসেন্ট 1 ইয়ারটা দেখতে, তাহলে কিন্তু দেখতে পারেন। তাহলে সেক্ষেত্রে আর্টিকেল এর সংখ্যা কিন্তু অনেক কমে যাবে, কারণ আপনি শুধুমাত্র আপডেট গুলো দেখতে চাচ্ছেন। একইভাবে আপনি এখানে যতগুলো অপশন আছে সবগুলো নিজে নিজে হচ্ছে ট্রাই করবেন, ট্রাই করেন, তারপর এই জায়গা থেকে কিন্তু আপনাদের রিসার্চের কাজের জন্য আর্টিকেল খুঁজে বের করতে পারবেন। এরপর যে আর্টিকেলটা আপনাদের দরকার হয় জাস্ট আর্টিকেলটা ওপেন করবেন, ওপেন করে আর্টিকেলটা পড়বেন, পড়ার পর যেটা ইনফরমেশন লাগবে সেটা হচ্ছে নেবেন। যেটুকু, সাপোজ আপনার যদি এইটুকু ইনফরমেশন লাগে তাহলে এইটুকু নেবেন, বা যদি মনে করেন আমার এইটুকু লাগবে, যতটুকু লাগবে আপনার এইটুকু যদি লাগে জাস্ট এইটুকু কপি করে পর প্যারাফ্রেজিং করে লিখবেন। এইভাবেই হচ্ছে পাবমেড ইউজ করা হয়। এই যে দেখেন এটা কিন্তু একটা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, যেটা এখানে মেনশন করা আছে। আশা করি আপনাদের বুঝতে অনেক বেশি সহজ হয়েছে যে কিভাবে পাবমেড ইউজ করে বা কোন কোন ফিল্টারিং বা কোন কোন টেকনিকগুলি ইউজ করে খুব ইজিলি আপনারা আপনাদের প্রয়োজনীয় পেপারগুলো খুঁজে বের করতে পারবেন।